আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো ভারী বৃষ্টিপাতে ঈদুল আজহার নামাজ ঈদগাহে আর আদায় হলো না। এবার 3 দিন ধরে লাগাতার বর্ষণ চলছে গোটা উত্তর পূর্বাঞ্চলে, ব্যতিক্রম নয় বরাক উপত্যকাও। ধারাবাহিক বর্ষণে বরাক উপত্যকার কোনো ঈদগাহে ঈদুল আজহার নামাজ পড়া সম্ভব হয়নি। শিলচরের সর্ববৃহৎ ঈদের জামাত হয়ে থাকে ইটখোলা ঈদগাহে। বৃষ্টির দরুন সেখানেও নামাজ সম্ভব হয়নি। অপরদিকে ঈদের দিনে ভয়ঙ্কর দুর্ঘটনা শিলচর বাইপাসে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। ঈদের দিনের সকালে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা যায়, রামনগর থেকে বাইপাস হয়ে সোনাবাড়িঘাট যাওয়ার পথে একটি অ্যাল্টো গাড়ির সঙ্গে টিপারের সংঘর্ষ হয়। উল্টো দিক থেকে আসা টিপারটি পাশ কেটে যাওয়ার সময় অল্টোকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় অল্টোটি। ঘটনার পর পালিয়ে যায় টিপার। অ্যাল্টো গাড়িতে চালক একা থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা হয়। মাথায়, পায়ে এবং বুকে মারাত্মক চোট লেগেছে বলে জানিয়েছেন চালক সানাই মিয়া চৌধুরী। তার বাড়ি রামনগর 6 খণ্ডে। অপরদিকে সপ্তাহের শুরুতেই ভয়াবহ রেল দুর্ঘটনা। শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি, দুমড়ে মুচড়ে যায় খামরা। রেল সূত্রে খবর, শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে 25-30 জন। প্রাণ হারিয়েছেন মালগাড়ির চালক, সহচালক এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড। হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। এই দুর্ঘটনায় মৃতদের পরিবার কিছু 5 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার ক্ষতিপূরণের অঙ্ক বাড়িয়ে দ্বিগুণ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এক্স হ্যান্ডেলে তিনি জানান, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে 10 লক্ষ টাকা। গুরুতর জখমদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে 2.5 লক্ষ টাকা আর আহতদের দেওয়া হবে 50,000 টাকা। অপরদিকে লোকসভায় 100 স্কোর, কৃষ্ণেন্দুর মন্ত্রিত্ব পাকা। দলীয় সভাপতি জানা রাজনৈতিক সচিব কৌতূহল পল্লব লোচনকে নিয়ে। কৃষ্ণেন্দু পালি মন্ত্রী হচ্ছেন। গুয়াহাটি ও বরাক বিজেপির বেশ কয়েকটি সূত্র এমনটাই নিশ্চিত করেছেন। লোকসভা নির্বাচনের প্রচারে করিমগঞ্জ গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন তার মন্ত্রিসভা থেকে পরিমল শুক্লবৈদ্যর সংসদে যাওয়া নিশ্চিত। এবার করিমগঞ্জ থেকেই কাউকে মন্ত্রী করা হবে। মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পর থেকেই পাতারকান্দির 2 বারের বিধায়ক কৃষ্ণেন্দু পালের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি নিয়ে চর্চা শুরু হয়ে যায়। তবে দুটো ব্যাপারে খানিকটা খটকা ছিল। এক, করিমগঞ্জ থেকে এবার কাউকে মন্ত্রী করা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও এর সঙ্গে এটাও জুড়ে দিয়েছিলেন যে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে মন্ত্রিত্বের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি। দ্বিতীয়ত, সরাসরি না বললে মুখ্যমন্ত্রীর বক্তব্যে একটা বিষয় স্পষ্ট ছিল, তা হলো টাফ সিট করিমগঞ্জে বিজেপিকে জিতিয়ে আনতে পারলে সীমান্ত জেলার 2 বিজেপি বিধায়কের মধ্যে একজনকে মন্ত্রী করা হবে। এখন দ্বিতীয় শর্তটির ক্ষেত্রে কৃষ্ণেন্দু 100-তে 100 স্কোর করেছেন। তার বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। শুধু করিমগঞ্জ কেন্দ্রেই নয়, গোটা আসামে বিধানসভা ভিত্তিক হিসেবে দেখা যায় পাতারকান্দিতে বিজেপি সবচেয়ে বেশি ব্যবধানে কংগ্রেসের থেকে এগিয়ে ছিল। এটার কৃতিত্ব কৃষ্ণেন্দুর খাতাতেই যাচ্ছে। পরিমল শুক্লবৈদ্য মন্ত্রিসভায় বরাকের প্রতিনিধিত্ব করেছেন, ঠিক তেমনি তিনি গোটা আসামেও বাঙালির একমাত্র প্রতিনিধি ছিলেন। বরাকের চেয়ে ব্রহ্মপুত্র উপত্যকায় বাঙালি হিন্দুর সংখ্যা অনেক বেশি হলেও বিধানসভায় চিত্রটা ঠিক উল্টো। আর 2 উপত্যকা মিলিয়ে যদি ধরা যায় তাহলেও দেখা যাচ্ছে বিজেপিতে বাঙালি জনপ্রতিনিধির সংখ্যা জনসংখ্যা অনুপাতে অনেক কম। এর ফলে বাঙালি হিন্দুদের মধ্যে ক্ষোভও রয়েছে বিস্তর, কিন্তু সেই ক্ষোভের প্রকাশ ঘটানোর মতো বিকল্প রাজনৈতিক দল নেই। কংগ্রেসের অবস্থা আরো করুন। কমলাক্ষদে পুরকায়স্তর পর কংগ্রেসে বাঙালি হিন্দু প্রতিনিধি আর একজনও থাকছেন না। কিন্তু এরপর দেখা গেছে এবারের লোকসভা নির্বাচনে বিজেপির বাঙালি হিন্দু ভোটে খানিকটা হলেও চিড় ধরেছে, বিশেষ করে ব্রহ্মপুত্র উপত্যকায়। এই প্রেক্ষাপটে বাঙালি হিন্দু প্রতিনিধি হিসেবে কৃষ্ণেন্দুকে মন্ত্রিসভায় নেওয়া হচ্ছে, এমনটাই ধরে নিচ্ছে দিশপুর ও বরাক বিজেপির একটি মহল। অনেকের ধারণা ছিল হিমন্ত বিশ্ব নিবিড় বৃত্তের বিধায়ক কৌশিক রায়কে মন্ত্রিসভায় নেওয়া হতে পারে, কিন্তু সূত্রগুলো জানাচ্ছেন এমন সম্ভাবনা নেই। বাঙালি হিন্দু প্রতিনিধি একজন মন্ত্রী হিমন্ত বিশ্ব তার মন্ত্রিসভায় রাখতেই হবে। কৌশিক নিজেও এ ব্যাপারে বাঙালি হিন্দু কাউকে মন্ত্রী করার পক্ষপাতী বলে তার কাছের সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। পরিমল বাবু লোকসভায় যাওয়ায় বর্তমানে মন্ত্রিসভা থেকে একজন মন্ত্রী কমেছে, তবে আরো কয়েকটি মন্ত্রী পদ খালি পড়ে রয়েছে। দিশপুরে জল্পনা শুরু হয়েছে এগুলো নিয়েও।
লোকসভা নির্বাচিত হয়েছেন রঞ্জিত দত্ত, ফলে তার বিহালি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। বিজেপি শিবিরের ধারণা প্রাক্তন সাংসদ ও তার অতি কাছের মানুষ পল্লব লোচন দাসকে বিহালি থেকে জিতিয়ে এনে মন্ত্রী করবেন হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু এই অঙ্কে এখন খানিকটা অলটপালট দেখতে পাচ্ছে বিজেপির একটি মহল। এর কারণ দুটো। এক, পবিত্র মার্গারিটা কেন্দ্রে প্রতিমন্ত্রী হয়েছেন, ফলে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব পদটি এখন খালি। হিমন্ত বিশ্বের পদক্ষেপেই যে পবিত্র মন্ত্রী হয়েছেন এটা জলের মতো পরিষ্কার। ফলে পবিত্রর জায়গায় রাজনৈতিক সচিব হিসেবে কাকে বসাবেন তিনি, এটা হিমন্ত বিশ্ব আগে থেকেই ঠিক করে রেখেছেন। অনেকের ধারণা পল্লব লোচনকে বিধায়ক হিসেবে জিতিয়ে এনে তাকেই রাজনৈতিক সচিব হিসেবে বসাবেন হিমন্ত বিশ্ব। আরও একটি দিক রয়েছে, রাজ্য সভাপতি পদের মেয়াদ শেষ হচ্ছে ভবেশ কলিতার। একটি মহলের ধারণা ভবেশকে মন্ত্রিসভায় এনে পল্লব লোচনকে রাজ্য সভাপতি পদে বসানো হতে পারে, কিন্তু সেক্ষেত্রে রাজনৈতিক সচিব কে হবেন এ নিয়েও জল্পনা কল্পনা চলছে তুমুল বেগে। তবে একটি মহলের ধারণা রদবদল নামমাত্র হবে এবং মন্ত্রিসভার বহর বাড়াবেন না হিমন্ত বিশ্ব, কারণ এতে দুই শরিকের চাপ বাড়বে এবং দুই শরিক অগপ ও ইউপিপিএল এবার একটি করে লোকসভা কেন্দ্রে জেতায় দর কষাকষি করবে উঁচু তারে। অপরদিকে রাজ্যের উন্নয়ন চাইলে মেঘালয়কে বুঝতেই হবে বাঙালি মানে বাংলাদেশি নয়, বললেন কমলাক্ষ দেব পুরকায়স্থ। ভারতে বাস করা বাঙালি মানেই বাংলাদেশি নয়, অথচ এই তথ্যে মেঘালয়ে বসবাসরত বাঙালিদের উপর অত্যাচার চালানো হচ্ছে। একটি রাজ্যের আর্থিক উন্নয়ন চাইলে আতঙ্কের পরিবেশ পাল্টাতে হবে, না হলে মেঘালয়কে আর্থিক লোকসানের মুখোমুখি হতে হবে। রবিবার মেঘালয়ের বঙ্গীয় সাহিত্য পরিষদে আয়োজিত সমগ্র বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন পরিষদের দ্বিবার্ষিক সাধারণ সভায় এমন মন্তব্য করেছেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। দ্বিতীয়বারের মতো সমগ্র বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। দিয়ারাটুরের সঞ্চালনায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সভার সূচনা হয়। প্রথমে স্বাগত ভাষণ রাখেন মেঘালয় বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন পরিষদের সভাপতি সুশীত কান্তি চৌধুরী। বক্তব্য রাখতে গিয়ে মেঘালয়ে বাঙালি নির্যাতনের ইস্যু তুলে ধরেন কমলাক্ষ দেব পুরকায়স্থ। তিনি বলেন, মেঘালয়ে বসবাসরত বাঙালি মানেই বাংলাদেশি নন, অথচ প্রতিনিয়ত তাদের বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার করা হচ্ছে। রাতারাতি মেঘালয় ছাড়তে বাধ্য করা হচ্ছে, এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সরকারকে এসব দিক দেখতে হবে। মেঘালয়ে আর্থিক উন্নয়নের ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রয়েছে এই রাজ্যটি। একটি রাজ্যের উন্নয়ন নির্ভর করে তার আর্থিক পরিকাঠামোর উপর। গোটা দেশে মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে হবে, যাতে টুরিস্টরা আকর্ষিত হন। যত বেশি টুরিস্ট আসবে মেঘালয় তত বেশি আর্থিক দিক থেকে উন্নত হবে। আর টুরিস্টদের নজরে পড়তে হলে আতঙ্কের পরিবেশ মেটাতে হবে, ভ্রাতৃত্বের উদাহরণ গড়ে তুলতে হবে রাজ্যটিতে, মন্তব্য করেন কমলাক্ষ দেব পুরকায়স্থ। এদিন বক্তব্য রেখেছেন সমগ্র বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন পরিষদের চেয়ারম্যান শিলাদিত্য দেব, প্রাক্তন বিধায়ক কেশী বড় সহ সভার মুখ্য অতিথি অশ্বিনী উপাধ্যায়। অপরদিকে বরাক উপত্যকা ও ডিমা হাসাও রেল যাত্রীদের জন্য সুখবর। বর্তমানে সপ্তাহে 3 দিন চলাচল করা শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস এবার থেকে সপ্তাহে 6 দিন চলাচল করবে। আগামী জুলাই থেকে সপ্তাহে 6 দিন চলাচল করবে ট্রেনটি। উল্লেখ্য, শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস বরাক উপত্যকার যাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রেন। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে ট্রেনটি 3 দিনের পরিবর্তে সপ্তাহে 6 দিন চালানো হবে। রবিবার এনএফএল এর মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এই খবর জানান। তার দেওয়া তথ্য অনুযায়ী 15612 শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস বর্তমানে বুধ, শুক্র ও রবিবার শিলচর থেকে চলাচল করছে। আগামী 8 জুলাই থেকে ট্রেনটি রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শুক্রবার শিলচর থেকে রঙ্গিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে। তেমনি 15611 রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস বর্তমানে সোম, বৃহস্পতি এবং শনিবার চলাচল করছে। আগামী 9 জুলাই থেকে ট্রেনটি সপ্তাহে 6 দিন অর্থাৎ সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার রঙ্গিয়া ও শিলচরের মধ্যে চলাচল করবে। ট্রেনটিতে মোট 22টি কোচ থাকবে। এর মধ্যে 2টি এসি 2 টায়ার, 7টি এসি 3 টায়ার, 2টি জেনারেল সেকেন্ড ক্লাস, 9টি 3 টায়ার স্লিপার এবং 2টি জিএসএলআর থাকবে। অপরদিকে বরাকে তলিয়ে গেল বেতুকান্দি স্লুইস গেট সংলগ্ন সড়কের অংশ। জল সম্পদের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন। বর্ষার মরশুমে শিলচর শহরবাসীর কাছে আতঙ্কের কারণ বেতুকান্দি বাঁধ। গত বছর বেতুকান্দি এলাকার বহু প্রতীক্ষিত স্লুইস গেট আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও সেটা সচল হয়নি, যার প্রমাণ পাওয়া গেছে গত মাসে। স্লুইস গেটের পাশে বাঁধের নিচের অংশ দিয়ে মহিষা বিলের জল গড়াচ্ছে বরাক নদীতে। বাঁধের ওই অংশের মাটিতে দ্বারা ফাটল দিয়েই বিলের জল নামছে নদীতে। সেই সঙ্গে স্লুইস গেটের পার্শ্ববর্তী এলাকার বিশাল অংশে ধরেছে ফাটল, যা এলাকাবাসী সহ গোটা শহরের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
রবিবার বিকেলে এলাকায় গিয়ে দেখা গেল স্লুইস গেট থেকে পশ্চিম দিকে প্রায় 100 মিটার দূরে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তাটি নদীর জলের তুলে ভেঙে গেছে। প্রায় 30 মিটার দূরে 10 নম্বর রাস্তাটি বৃহত্তর এই অঞ্চলের জনগণের চলাচলের একমাত্র অবলম্বন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত বিভাগ পার্শ্ববর্তী নির্মীয়মান সড়কের উপর স্যান্ড গ্রেভেল না ফেলে একাধারে কাদামাটি ফেলার কারণে জনগণের পক্ষে চলাচল খুবই কষ্টকর হয়ে পড়েছে। বৃষ্টির মরশুমে ওই অংশ দিয়ে জুতো হাতে নিয়ে কোনোভাবে চলাচল করছেন এলাকাবাসী, কিন্তু দ্বিচক্রযান নিয়ে চলাচল কঠিন হয়ে পড়েছে। বর্তমানে স্কুলগুলোতে চলছে পরীক্ষা, জল কাদায় একাকার ওই পথ দিয়ে পরীক্ষার্থীরা কিভাবে চলাচল করবে এ নিয়ে অভিভাবকরা চিন্তিত। দীর্ঘদিন ধরে বেতুকান্দি স্লুইস গেট বন্ধ থাকায় মহিষাবিল সংলগ্ন এলাকার প্রায় 3 শতাধিক পরিবার সহ 3টি পানীয় জলের প্রকল্প এমনকি একাধিক কবরখানাও জলের তলায়। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে 3 দিন আগে এলাকাবাসী জল সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কে জামানকে ঘটনাস্থলে ডেকে এনে পরিস্থিতি অবগত করান। এক সময় রীতিমতো তাকে ঘেরাও করেন এলাকাবাসী। এর পরিপ্রেক্ষিতে দুদিন থেকে মহিষাবিল এলাকার জল বরাকে গিয়ে পড়ছে। স্থানীয়দের কাছে এটাই ছিল খানিকটা স্বস্তি। স্থানীয় সমাজসেবী আজমল হোসেন লস্কর জানান, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে 2022 সালে নির্মাণ করা রাস্তাটি ইতিমধ্যে নদী গর্ভে চলে গেছে। বিকল্প হিসেবে বিগত বন্যা পরবর্তী সময়ে বর্তমান জেলা শাসক রোহন কুমার জার নেতৃত্বে জমি দখলমুক্ত করে গড়ে ওঠা 4 মিটার প্রস্থের রিংবাদের উপরেই এখন তাদের ভরসা। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, গত মাসের জলের তুলে পাথর দিয়ে তৈরি করা PMGSY সড়কই টিকল না। 1 সপ্তাহে সম্পূর্ণ সড়কটি নদীগর্ভে তলিয়ে গেছে। আগামীতে অনুরূপ পরিস্থিতির সৃষ্টি হলে জলের তুর্কি সামাল দিতে পারবে রিংবাদ? এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। তিনি প্রতিবেদককে জানান, 3 দিন আগে বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এলাকাবাসীর চাপের মুখে মেশিন লাগিয়ে স্লুইস গেটের অস্থায়ী শাটার তুলতে বাধ্য হন। এর পরবর্তীতে স্থানীয় ডুবুরিদের অক্লান্ত পরিশ্রমে সেখানে ফেলে রাখা জিওব্যাগ তুলে দিয়ে মহিষাবিলের জল বরাক নদীতে যাওয়ার পথ উন্মুক্ত করা হয়। কিন্তু ওই দিন এলাকাবাসীর পক্ষ থেকে নতুনভাবে প্লেট বসিয়ে গেটকে সক্রিয় করার ব্যবস্থা করার জন্য চরম সীমা বেঁধে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, বাগাডোহর বড়জুরাই জিপির জনগণের শহরের সঙ্গে সংযোগকারী একমাত্র পথ হচ্ছে বেতুকান্দি সড়ক। পুরনো সড়ক নদীগর্ভে তলিয়ে যাওয়া এবং বৃষ্টির এই মরশুমে নির্মীয়মান রিংবাদের উপর দিয়ে চলাচল সম্পূর্ণ অনুপযুক্ত হয়ে পড়ায় সমস্যার মুখে পড়েছেন ওই বৃহত্তর এলাকার জনগণ। শহরের সঙ্গে সংযোগ রক্ষা করতে তাদের অন্তত 5 কিলোমিটার দূরে চলাচল করতে হচ্ছে। ফলে বিভাগীয় কর্মকর্তাদের ভূমিকায় এলাকায় খুব ধুমায়িত হচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।